আজ সঞ্জয় এবং সীমার বিয়ে। এই বিয়েতে আমরা ইনভাইটেড। বন্ধুরা, সঞ্জয় এবং সীমার বিয়ে কিন্তু যেই সেই বিয়ে নয়, তারা খ্রিস্টান এবং সাঁওতাল, এই দুইয়ের মিশ্রণে তাদের বিভিন্ন অনুষ্ঠানগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। আজকে আমরা সেই ইন্টারেস্টিং বিয়েটি দেখব। এই গ্রামে বিয়ের আয়োজন উপলক্ষে পুরো গ্রামের মানুষকেই কিন্তু দাওয়াত করা হয়। এখানে কিন্তু বিয়ের রান্না বান্না হচ্ছে, বেশ ঘটা করে আয়োজন করে রান্না হচ্ছে। বন্ধুরা, আমরা বর এবং কনের জন্য অপেক্ষা করছি। বিয়েটা অবশ্য গতকালকেই হয়ে গেছে, এখন তারা আসবে, মানে কনে এবং বরকে বরণ করা হবে। আস্তে আস্তে আমার বসে বন্ধুরা, ব্যাপক খাওয়া দাওয়ার আয়োজন চলছে, দেখেই বুঝতে পারছেন। এইখানে বরপক্ষরা তাদের খাওয়া দাওয়ার আয়োজন করেছে মেয়েদের জন্য এবং তাদের আত্মীয় স্বজনও রয়েছে। তো সুন্দরী সুন্দরী অনেক মেয়েরা এবং অনেক মেহমান এসছে খেতে। এরপরে কিন্তু আরো অনেক অনুষ্ঠান আছে। বন্ধুরা, এরা আদিবাসী হলেও এদের কিন্তু খাবার দাবারে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে। মানে বাঙালি যে খাবারগুলো আমরা সচরাচর খেয়ে থাকি বিভিন্ন অনুষ্ঠানে, সেরকম খাবারই তারা সাজিয়েছেন, রান্না করেছেন। আপনি প্রধান বাবুর্চি? আচ্ছা, কি কি রান্না করলেন আজকে? ডাউল রান্না করেছি, সাদা ভাত করেছি, মুরগির মাংস করেছি। আচ্ছা, তো কতজনের খাবার আয়োজন করেছেন? 600 লোকের।
600 লোকের? আপনি আর মানে কোথায় কোথায় আপনি এরকম রান্নার ইয়ে করেন? গোটা রাজশাহী শহরে যে কোনো অনুষ্ঠানে করি প্রায় জায়গাতে। আচ্ছা, তো এটা তো আদিবাসীদের একটা ইয়ে, তো আপনি তো মুসলমান, জি। তো রান্না করতে আপনার কোনো সমস্যা হয়েছে না, কিনা? কোনো সমস্যা হয় না। কেন হয়নি? কেন হয় না? কেন আমরা যা খাই ওনারাও তাই খাই। আচ্ছা। অসুবিধা হয় না। গরু খাই, মুরগি খাই, লিয়ার খাই, খাসি খাই, আমরাও তো তাই খাই। ব্যাপক রান্না, বিশাল আয়োজন এবং ডাল মুরগি মানে সেই রান্না। আর 600 লোক তো হিসাবে, আর হিসাবের বাইরেও কিন্তু অনেক লোক থাকে, যেমন আমরাই হিসাবের বাইরে। ভালো হয়েছে। হ্যাঁ, রান্না ভালো হয়েছে, থ্যাংক ইউ। খুব সুন্দর করে সেজে গুজে বিয়ে খেতে এসছেন। হ্যাঁ, অবশ্যই। খাওয়া দাওয়া করেছেন? না, আমরা এখন যাব। আচ্ছা, তো এই যে বিয়ের অনুষ্ঠান যে হয় আপনাদের পাড়ায়, একটু বলবেন যে কিরকম, মানে কিভাবে হয়, মানে আপনাদের বিয়ের ব্যাপারটা একটু আমাদেরকে বলেন। আমরা হচ্ছে প্রথমত যে বিয়েটা হয় ওটা গির্জাঘরে পড়ানো হয় বিয়েটা। তো গির্জাঘরে পড়ানোর পরে আমাদের ফাদার হচ্ছে একটা ছেলে মেয়েকে বিয়ে দেয়, তারপরে তারা স্বামী স্ত্রী রূপে রূপ ধারণ করে। তারপরে হচ্ছে আমরা বিয়ে থেকে বের হয়ে একটু মাদের আর কি, মারা হচ্ছে নতুন বরবধূকে বরণ করে ঘরে তোলে। ঘরে তোলার পরে আমরা ইয়াং যারা আছি আমরা একটু নাচ গান করি, আনন্দ করি, মজা করি। তারপরে আমাদের কিছু কালচার আছে, এগুলো পালন করা হয়। তারপরে আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করি। আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার হচ্ছে বরবধূর জন্য আর কি গ্রামবাসীরা কিছু গিফটের ব্যবস্থা আছে, সেগুলো তারা তাদেরকে খুশি মনে দেয় উপহারগুলো। শুভ বিবাহ। বিবাহ কিন্তু ইতিমধ্যে কমপ্লিট। এখন ভালোবাসার মানুষটিকে কাছে পেয়েছে, খুবই আনন্দে আছে তারা। তো জানবো তাদের অনুভূতিগুলো কেমন, কিভাবে বিয়ে হলো। চলুন ভাইয়া, কেমন আছেন? ভালো, অনেক ভালোই আছে। খুব ভালো আছেন। জি। একটু বিয়ের ঘটনাটা আমাদেরকে বলেন। ঘটনা বলতে কি, আমি তো রিলেশনশিপে বিয়ে বলতো। আগে ফ্রেন্ড ছিলাম, ওনার বাসা ছিল হচ্ছে নাটোর বনপাড়া, দিয়ে ফেসবুকে পরিচয়, দেন আস্তে আস্তে ফ্রেন্ডশিপের পর বিবাহের দিকে। কত বছর পরে বিয়ে হলো? 4 বছর হয়ে গেছে। ওয়াও। আচ্ছা, আপনারা ব্যক্তিগত জীবনে মানে আপনি কি করছেন? মানে আমি ব্যক্তিগত জীবনে এখন জব করি। আচ্ছা, জব করছেন। জি। আর আপু? আমি হচ্ছে এখন অনার্স থার্ড ইয়ারে পড়ি। অনার্স পড়ছেন। জি। তো এই বিয়ের পরে কি পড়ালেখা কমপ্লিট করার ইচ্ছা আছে? আপনাদের জন্য অনেক শুভকামনা। ভাইয়া, আপনার ওয়াইফ কিন্তু খুবই মিষ্টি হয়েছে। ধন্যবাদ। নিশ্চয়ই এরকম মিষ্টি এবং হাসি খুশি সারা জীবন থাকবেন আপনারা, সেই প্রত্যাশা করি। অনেক ভালো থাকবেন, অনেক শুভকামনা আপনাদের জন্য। ধন্যবাদ। একটু আপনাদের বিয়ের মানে আপনি তো কনে পক্ষের একজন, তো এখানে আসলেন কেমন লাগলো, বা আপনাদের বিয়ের আয়োজনটা সম্পর্কে একটু। এখন সব মিলে আমি যেটা বলতে চাচ্ছি, যদি কেউ ভালো বলে তাহলেই ভালো। আমি এতক্ষণ পর্যন্ত যেটা শুনলাম, যারা বরপক্ষ আমার ওখানে গিয়েছিল এবং যারা অনেক এনজয় করেছে, এবং তারা বলেছে যে আপনার যে অ্যারেঞ্জটা ছিল এটা আমাদের কাছে খুব ভালো লাগছে। আমি একাই না, সবাই মিলে এটা সুপারিশ করেছে, এই জন্য আমার খুব ভালো লাগছে। এবং আজকে এখানে এসে আমি এদের পরিবেশ এবং এদের সাথে যে সবার সাথে মিশতে পেরেছে এবং কথা বলতে পেরেছি, এবং তারা যে আমাদের সম্মান করেছে, এটা আমি ধন্য মনে করেছি।
আমার সাথে যিনি আছেন উনি কিন্তু খুবই বড় মাপের একজন মানুষ। উনি এই গ্রাম প্রধান, এবং গ্রাম প্রধান কিন্তু এমনি এমনিতে হয়নি, সবার নির্বাচনেই তিনি গ্রাম প্রধান হয়েছেন। তার অনেক দায়িত্ব, সব সময় বিভিন্ন অনুষ্ঠানে তাকে থাকতে হয়, সব কিছুতেই তাকে থাকতে হয়। তো দাদা, একটু আপনি বলেন যে কিভাবে আপনি এই এত কিছু মেনটেন করেন? আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে আজকে বিয়ে অনুষ্ঠান, এবং আপনি হয়তো জানেন যে গ্রাম প্রধান আসলে বড় মাপের আমি তেমন কিছু না, কারণ জনগণ চেয়েছে, আমি নির্বাচিত হয়েছি 2 বারের মণ্ডল, এবং সেই সাথে ঈশ্বর যাকে নির্বাচিত করে তাকে সেই মনোনীত হয়। বন্ধুরা, বিয়ে বাড়ির বিয়ে খেয়ে আনন্দ ফুর্তি করে এবার বিদায় নিচ্ছি। নিশ্চয়ই সবার ভালো লেগেছে আমাদের ভিডিওটি। ভালো লাগলে আমাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর আমাদের আপডেট পেতে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো বিদায়। এখন এটা হচ্ছে আমাদের নিয়মের মধ্যে আছে যে বিবাহের পরে একবার স্বামীর বাড়ি আসার পর আরেকবার শ্বশুর বাড়িতে যেতে হয়। এখানে গিয়ে 2 দিন বা 3 দিন থাকা।